নমস্কার, আমি পল্লবী আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন আরও একটি লাইভ ভিডিও নিয়ে। তো এই রাস্তাটা কি তোমরা জানো? যারা রামনগরে থাকো বা কাঁথির পার্শ্ববর্তী এলাকায় থাকো তারা চিনতে পারবে এই রাস্তাটা কোথায়। তো এটা হচ্ছে তোমার শৌলা রাস্তা, মেরিন ড্রাইভ, মানে এই রাস্তাটাই চলেছে সোজা মেরিন ড্রাইভের দিকে। তো আমরাও গেছিলাম দাদার সাথে বাইকে বসে, সবাই মিলে যাচ্ছিলাম দীঘা। তো কারা কারা এরকম লং ড্রাইভ পছন্দ করার, কি সুন্দর রাস্তা বলো, এই রাস্তাতে বাইক চালিয়েও মজা। যাই হোক, তো রাস্তা দিয়ে সোজা চলে গেলাম আমরা দীঘা। বীজটা এত সুন্দর করেছে, মানে দারুণ লাগছিল, দারুণ। তো যারা এই ব্রিজটা ঘোরোনি তারা একবার এসে ঘুরে যেও। পুরো শঙ্করপুর হয়ে, তাজপুর হয়ে তোমরা পুরো দীঘায় পৌঁছে যাবে। তো এইখানে সব ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিল। ভাবছিলাম এখানটা দাঁড়িয়ে রিলস বানাবো, বাট একটু আউটডোরে না আমি আনকমফোর্টেবল ফিল করি। তো যাই হোক, দীঘায় এসেই খাওয়া শুরু করে দিলাম। দিদির ছেলে বলল যে মামি আমি একটু আলু কাবলি খাবো। তো আলু কাবলির দাম শুনেও চক্ষু চড়কাজ, বলে হ্যাঁ আমার কলকাতায় তো অনেক কম দাম, বাট এখানটায় কেন বেশি? আমি বললাম যে দেখ এটা টুরিস্ট স্পট, এখানটায় তো দাম হবেই। তো যাই হোক, তাও দাদা বলছিল যে 40 টাকা প্লেট, 50 টাকা প্লেট বলছিল। তারপরে আমি বললাম যে দেখুন না একটু কম করুন না, 40 টাকায় করুন না। বললো ঠিক আছে করে দিচ্ছি। তারপরে প্লেটটা হাতে পাওয়ার পর বুঝলাম 40 টাকায়ও দেবে, ও 20 টাকাতেও দেবে, বাট কোয়ান্টিটি এতটাই কম, একটা মানুষেরও খেয়ে তৃপ্তি আসবে না। আর মোটামুটি স্বাদের দিক দিয়ে মোটামুটি একটা ছিল, মানে 10-এর মধ্যে 5 এইরকম দেওয়া যেতে পারে। তো যাই হোক, ও বাচ্চাটা খেতে চেয়েছিল, তাই জন্য ওকে খাওয়ালাম। তারপরে চলে গেলাম একটু মাছের দিকে। মাছ অনেক রকমের মাছ ছিল, অক্টোপাস ছিল, স্কুইজ ছিল, অনেক ধরনের মাছ ছিল, বাট খাওয়ার প্রতি ভক্তি আসছিল না, বিভৎস পচা পচা গন্ধ। আর টাটকা দেখাচ্ছে, বাট টাটকা বলে আমার কই মনে হয়নি। তো আমার ইচ্ছে আছে স্কুইজ মাছটা খাওয়ার। তো তোমরা কে কে খেয়েছো? যদি খেয়ে থাকো কমেন্ট করে জানিও কেমন খেতে। তো এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো সকলে ভালো থেকো, টাটা।